আমি আপনি একটু কাইন্ডলি সামনে আসবেন। শিওর। থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ যাবত কিন্তু লক্ষ্য করছি যে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছেন, ইভেন কয়েকবার আমার হাতেও টাচ করেছেন। এক কাজ করি, চলুন আমরা যে নেক্সট স্টপ আসবে আমরা ওখানে নেমে যাই, নেমে গিয়ে ওখানে একটা কাজী অফিস আছে আমি চিনি, ওখানে কি আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, আইডিয়াটা সুন্দর না? কি কি বলতেছেন আপনি এইসব? আমি জানি আপনার কাছে একটু উইয়ার্ড মনে হচ্ছে, বাট আমি কিন্তু রাজি, আমি আপনাকে বিয়ে করব। যদিও আপনার অনেক মেয়েদেরকে নিয়ে অনেক অভিজ্ঞতা আছে, আমার কিন্তু খুব একটা অভিজ্ঞতা নেই, কারণ আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাই তবে একটা কথা আমি আপনাকে বলি, আপনি যদি আমাকে শিখিয়ে পড়িয়ে নেন আমি কিন্তু সব শিখে যাব, কোনো সমস্যা নেই। আর আমি কিন্তু মেয়ে হিসেবেও ভালো ভালো একটা বউ পাবেন, আমার কিন্তু খুব একটা চাহিদাও নেই। ওই যে ধরুন আপনি যদি আমাকে 3 সেট জামা দেন মানে মাসে, তাহলে চলবে। আর 3 বেলা খাবার, আমার আর কিছু চাই না। আমার আপনাকে খুব ভালো লেগেছে, বিশেষ করে আপনার যে স্টাইল, আপনি যে কাজগুলো করেন, বা আপনার যে একটা অ্যাটিটিউড খুব সুন্দর, আপনার চুল, আপনার সব ড্রেস আপ, আপনাকে দেখে ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। তাই বলে কি চলুন আমরা বিয়েটা করে ফেলি। হ্যাঁ, আরে না না, এইসব এইসব কি বলতেছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? ফানের কি আছে, আমরা এক কাজ করি, এই ফানটাকে আমরা সিরিয়াস ভাবে নিয়ে নিই। আর আমি তো বললাম আপনাকে আমার খুবই ভালো লেগেছে, তাই চলো আমরা যে নেক্সট স্টপ একটু পরে চলে আসবে, আমরা নেমে কাজী অফিসে বিয়ে করে ফেলি। কেন ভাইয়া, আপনার কি সাহস নেই আমাকে বিয়ে করার? না না, বিয়ে 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 আমি আমি এসব পারবো না। কি বললেন, সাহস নেই, পারবেন না? তাহলে এতক্ষণ যাবত এই কাজগুলো কেন করছিলেন, কিসের জন্য করছিলেন? হ্যাঁ, মাত্র 20 টাকার টিকিট কেটে একটা বাসে উঠে একটা মেয়েকে দেখবেন, মেয়ের হাতে টাচ করবেন, মেয়ের শরীরে টাচ করবেন, মেয়েকে ঘুর ঘুর করে দেখতে পারবেন, আর ওই মেয়েটা যখন বিয়ে করতে চাইলে মেয়েটাকে বিয়ে করতে পারবেন না? এই সাহসটুকু আপনার বুকে নাই? আপনারা এমন কেন বলেন তো, কিসের জন্য? আমরা মেয়েরা কি কোথাও একটু শান্তি মতো গিয়ে থাকতে পারবো না? হ্যাঁ, আমাদের মেয়েদের কি কোনো স্বাধীনতা নাই? আমরা মেয়েরা যখনই কোনো কিছু করতে যাই, বা মেয়েরা যখনই কোনো সাহস যদি এক পা আগাতে যাই, তখনই যে আপনাদের মতো কিছু ছেলেরা সামনে এসে দাঁড়িয়ে যান, এসে এসে আমাদের পথটা বন্ধ করে দেন। কেন কেন করেন এরকম? আমরা কি মানুষ না? আমাদেরকে কোনো শখ নাই, আহ্লাদ নাই, ইচ্ছা নাই, স্বপ্ন নাই? কিসের জন্য করেন বলেন তো? আমরাও তো মেয়ে, তাই না? আমাদেরও তো ইচ্ছা হয়, তাই না, পরিবারের রেসপন্সিবিলিটি নেওয়া? শুধু কি ছেলেরা আপনারাই নিবেন, আমরা কি নিতে পারবো না? আমরা যখনই রাস্তায় বের হই জানেন, আশেপাশে অনেক শকুন না চোখ দিয়ে আমাদের খেয়ে ফেলে, সেই শকুনদের থেকে নিজেদেরকে রক্ষা করতে হয়। যখন আমরা বাসে উঠি, বাসে ঠিক মতো দাঁড়াতে পারি না, বাসে দাঁড়ালে সবসময় মধ্যে মনে একটা আতঙ্ক থাকে, কখন কে কোথায় টাচ করে ফেললো, কখন কে কিভাবে দেখে ফেললো, কখন কে কোন দিকে লোক দিল, এই ভয়ে থাকি। তাই নিচে কোনো সংযত করে রাখি, ঠিক মতো না বাসে চলতেও পারি না, বসতেও পারি না। এই যে সকালবেলা অফিসে যাই, কত কষ্ট করে যেতে হয় জানেন, তারপরও ওইখানে যখন কষ্ট করে কাজ করি ওইখানেও শান্তি নাই, কারণ ওইখানে আপনাদের মতো কিছু শকুন থাকে যারা কিনা চোখ দিয়ে না আমাদের খেয়ে ফেলে। ওইখান থেকে না নিজেদেরকে অনেক কষ্ট করে সেভ করতে হয়, অনেক কষ্ট করে সেভ করে কাজ করে তারপর 2 টাকা ইনকাম করে না বাসায় ফিরি পরিবারের জন্য। আচ্ছা ভাই, আপনার একটা কথা বলেন তো, আপনার চানটা কি বলেন? আপনার কি চান? আমরা মেয়ে মানুষকে রাস্তায় বের হব না? আমরা মেয়ে মানুষকে কোনো কাজ করব না? আমরা মেয়ে মানুষকে আমাদের স্বপ্ন পূরণ করব না? আমাদেরও অনেক স্বপ্ন থাকে জানেন, আমরা অনেক ভালো কাজ করব, অনেক নাম করব, অনেক কিছু করব, কিন্তু এই যে আপনাদের মতো কিছু মানুষদের জন্য না আমরা চাইলেও না আমাদের স্বপ্নের পথে না পা আগাতে মানে ভয় লাগে। যদি কেউ এসে আমাকে খেয়ে ফেলে, যদি কেউ আমার দিকে কেউ কুনজর দেয়, এই ভয় কিছু করতে পারি না। কেন ভাইয়া, আমরা কি মেয়ে মানুষ বলে কি জীবনে কিছু করতে পারবো না? আমাদেরও মন চায় জানেন আকাশে উঠতে, কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের মতো কিছু মানুষরূপী জানোয়ারদের জন্য না আমরা না আকাশ উঠতে পারি না। আকাশে ওড়ার আগেই না আমাদেরকে কি করতে হয় জানেন, হয়তো ডাবায় ফেলতে হয় বা নিজেদের ডেবে যেতে হয়। এখন আপনি বলতে পারেন, হ্যালো আপু, এই সোকল সমাজে আপনারা কিসব ড্রেস আপ পরেন? হ্যাঁ, কিসব ড্রেস আপ পরেন? আপনারা ড্রেস আপ এরকম করলে আমরা তো এভাবে হায়নার মতো তাকাবই।
ভাইয়া আপনি একটাবার আমাকে দেখেন তো, আমাকে দেখেন তো আমি কি পরে আছি। আমি কি কোনো অ্যাঙ্গেলে কোনো একটা বাজে ড্রেস পরে আছি যার জন্য কেউ আমার দিকে কোন নজরে তাকাবে? আমি অনেক শালীন একটা ড্রেস পরে আছি, তবুও তো আজকে আমি আপনার থেকে বাঁচতে পারলাম না, আপনার নজর থেকে আমি বাঁচতে পারলাম না। জানি আপনার মতো আরো কয়েকজন এই বাসে আমার দিকে কোন নজর দিচ্ছিল এতক্ষণ যাবত। শুনুন, সবকিছু না মানুষের মেন্টালিটির উপরে, মানুষের ড্রেস আপে না, যদি ড্রেস আপে হতো তাহলে আজকে আমাকে এই অবস্থা থাকতে হতো না, আজকে আমাকে টিজের শিকার হইতো না। কারণ আমি কোনো বাজে ড্রেস পরি নাই, খুব শালীন একটা ড্রেস পরে আছি। কিন্তু আপনাদের একটাই কথা থাকে, তোমরা তো মেয়ে মানুষ, তোমরা কেন সামনে আগাবা, তোমরা কেন কাজ করবা? যখন একটা মেয়ে প্রতিবাদ করতে যায় তখন আসে ওই যে সো কল কিছু নিয়ম কানুন। মেয়ে মানুষ হয়েছে ঘরে থাকবা, মেয়ে মানুষ হয়েছে ড্রেস পরা যাবে না, মেয়ে মানুষ হয়েছে কাজ করা যাবে না। কেন ভাইয়া, আমরা মেয়েরা কি মানুষ না? আমাদের কি বাঁচতে ইচ্ছা করে না? আমাদেরও অনেক বাঁচতে ইচ্ছা করে। তাই আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি, শুধু আপনার কাছে না, এখানে যারা যারা আছে সবার কাছে হাত জোর করে বলতেছি, প্লিজ প্লিজ আপনারা আমাদেরকে বাঁচতে দেন। আমাদেরও না বাঁচতে ইচ্ছে করে, আমাদের অনেক কিছু করতে ইচ্ছা করে, আমাদেরও স্বপ্ন আছে, আমাদেরও মা বাবার স্বপ্ন পূরণ করতে হয়। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমাদেরকে বাঁচতে দেন, আমাদেরকে একটু শান্তি মতো বাঁচতে দিন। আপু আই সরি, আপনি যেটা বোঝাইতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আমি আসলে অন্যায় করছি, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। নেক্সট টাইম আমি প্রমিস করতেছি এরকম কাজের জীবনেও করবো না। প্লিজ আই এম সরি। এই আপনারা দাঁড়ায় আছেন কেন? বাসে এইসব লোকজন কিভাবে ওঠে? বের করে দেন, ধরে আরে রিল্যাক্স, আস্তে। আরে ভাই, আমাদের সমাজে এরকম অনেক মানুষরূপী হায়না আছে যাদের জন্য আমাদের ঘরের মা বোনেরা রাস্তায় ঠিকভাবে বের হইতে পারে না। প্লিজ আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, একটু বুঝতে শিখুন। আপনার ঘরেও তো মা বোন আছে, তাদের সাথে যদি এরকম কোনো আচরণ হয় তখন আপনাদের কেমন লাগবে? চলুন না সবাই মিলে একসাথে একটা সুস্থ সমাজ করি।